হ্যালো ফ্রেন্ডস, EduArun চ্যানেলে আপনাদের স্বাগত। তো হাই স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার এবং প্রাথমিক শিক্ষকদের সমস্ত ধরনের ট্রান্সফার নিয়ে আমরা যোগাযোগ করেছি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল স্যারের সাথে। শুনে নিন স্বপন মণ্ডল স্যার সরাসরি এ ব্যাপারে কী জানালেন আপডেট নিয়ে। তো স্যার, হাই স্কুলের যে মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট চতুর্থ দফার ক্ষেত্রে তো বের হয়ে গেল এবং তার জন্য ট্রান্সফার লেটার বারো করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে পঞ্চম দফার অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের তালিকা কবে প্রকাশ হতে পারে? এক্সাক্ট দিনটা বলা যাবে না, তবে বৃহস্পতিবারের মধ্যে বেরোতে পারে বলে আমি শুনেছি আর কি, মানে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যেটুকু জানতে পেরেছি যে বৃহস্পতিবারের মধ্যেই বেরোবে আর কি। সেক্ষেত্রে যদি হয় সেটা কোন ডেট থেকে কাউন্ট করা হতে পারে? বাকি যা আছে আজ পর্যন্ত, আচ্ছা আচ্ছা। মানে যতগুলো ওই ফোর্থ ফেজে বেরিয়ে গেল হুম হুম। আর যা আছে ডিসপুট ছাড়া যাদের আছে আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবারটাই বেরিয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে ফিফথ বা সিক্স ফেজের কি একসাথে বের হতে পারে? সিক্স ফেজটা আলাদা হবে, ফিফথ মানে ফেজ তো একটাই, যখন কমিশনারের কাছ থেকে হ্যাঁ। রেকমেন্ডেশন হয়, হুম। যখনই রেকমেন্ডেশন হবে তাকে একটা ফেজ হিসেবেই ধরা হবে আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে এরপরে যেটা বেরোবে সেটা ফিফথ ফেজ। এটা নিয়ে আমি বলি, এটা নিয়ে একটা কথা বলি যে যেহেতু এটা লাস্ট ফেজ হতে যাচ্ছে আর কি, সিক্স ফেজ বেরোবে কি জানি না, ইলেকশন যদি তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়ে যায় আচ্ছা। তাহলে সেক্ষেত্রে হয়তো সম্ভব হবে না। হুম। সেই জন্য যারা যারা নিতে চাইছেন ম্যাচ করছে, এবং আমি এর আগে একাধিকবার যে কথাগুলো বলেছি আর কি, হুম। মানে কিছু লোক তো সন্দেহ এবং ভয় ঢুকিয়ে দিয়েছে, আচ্ছা মানে সন্দেহের যে বীজটা আর কি সেই মাথায় প্রয়োগ করেছে আর কি। আচ্ছা। সেটাকে কাটিয়ে উঠে যত বেশি সংখ্যক টিচার যদি যারা চান, হুম হুম। মানে পোর্টাল যাদেরকে অ্যালাউ করছে এবং ম্যাচ করছে আর কি, আচ্ছা তারা নিয়ে নিন, আগামী একদিন দুদিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যেতে পারে, সম্ভাবনা আছে আর কি। আচ্ছা। আর স্যার, স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের তালিকা তো পরবর্তীকালে কি প্রকাশ হবে ভোটের আগে? যেমন কালকে একটা প্রকাশ হলো, আমি তো এর আগের দিন যখন আপনাকে বলেছিলাম হুম হুম। যে ধারাবাহিকভাবে হতে থাকবে আর কি। আচ্ছা স্পেশাল গ্রাউন্ডের যেমন সেকেন্ডারি সেকশনেরও হবে, আচ্ছা। ঠিক একইভাবে প্রাইমারিরও হবে। হুম প্রাইমারি ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার যেটা আর কি, হুম হুম। সেটাও কিন্তু বেরোবে আরো। আচ্ছা আচ্ছা। না, আমি এটা জিজ্ঞাসা করছি হাই স্কুলের ক্ষেত্রে স্যার। হাই স্কুলের স্পেশাল ট্রান্সফারের লিস্ট বেরোবে ওটা ভোটের এই আগে? সপ্তাহে বেরোবে আর কি। আচ্ছা, ভোটের আগেই বলছেন হতে পারে হ্যাঁ, এই সপ্তাহে মানে তো ভোটটা কবে ডিক্লেয়ার হবে ওটা নিয়ে লোকের জিজ্ঞাসা আর কি। হুম হুম। তো এই সপ্তাহে বেরোবে আর কি, যতটুকু শুনেছি। তো সেক্ষেত্রে স্যার, যে ভ্যাকেন্সি সমস্যাটা হয়েছিল তো সেটা কি সলভ হয়েছে? কি সমস্যাটা? না, ওইটা এখনো পর্যন্ত সলভ হয়নি। আচ্ছা। কিন্তু যেগুলো আবার ফ্রেশ যেগুলো হবে হুম। সেগুলো ওরা রেকমেন্ডেশনটা ইস্যু করে দেবে আর কি। আচ্ছা আচ্ছা। মানে সেক্ষেত্রে যারা অনেক আগে আবেদন করেছিলেন তো ওনারা কি মানে এটা নাম থাকতে পারে, নাকি যারা রিসেন্ট এই বিকাশ ভবনে আবেদন করছেন তো না, ওনাদের? রিসেন্ট যাদের আবেদন হয়েছে তাদের ম্যাক্সিমামই এখানে সুযোগটা পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আচ্ছা। কারণ অলরেডি পেন্ডিং কেস এবং আরো 2016 থেকে যারা অ্যাপ্লাই করে রেখেছিল হুম হুম। তাদের ব্যাপারটাই মেটাতে পারছে না আর কি। স্বাভাবিকভাবেই নতুন যে এত হাজার হাজার দরখাস্ত পড়েছে, আচ্ছা এদেরটা ইলেকশনের আগে কিছু করে উঠতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা। তো সেক্ষেত্রে স্যার, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার তো এখনো অবধি চালু হলো না। তো বলা হয় যে নেক্সট ফেজে হয়তো চালু হতে পারে, সেটা ভোটের আগে হবে বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা শিক্ষাকর্মীরা অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লাই করেছেন বা স্পেশাল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন তো ওনাদেরও কি এর পাশাপাশি বের হওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের আগে? অফলাইনে যারা মিউচুয়ালে অ্যাপ্লাই করেছে প্রাইমারি আর কি, হুম। তাদের না, ব্যাপারটা primary বলছি না বেরোবে স্যার, কিনা- শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আমি শিক্ষাকর্মীদেরও অফলাইনে যারা দরখাস্ত করেছে সেটা বেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু। এখন আচ্ছা ওখানে তো যখন রিসিভ করছে তখন তো আর ভেরিফাই করে রিসিভ করছে না, আচ্ছা আচ্ছা যারা দরখাস্ত দিচ্ছে তাদেরটা নিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু এদের প্ল্যানিংটা আছে যে টোটালটাই অনলাইনে করবে, হুম হুম। তো স্বাভাবিকভাবে হেনসফোর্থ কোনো অফলাইনের কোনো রেকমেন্ডেশন বা ওখান থেকে কিছু বেরোবে বলে আমার মনে হচ্ছে না। অনেক শিক্ষকরা যেটা জানতে চাইছেন যে ওনাদেরকে ট্রান্সফার মানে রিলিজ দিতে দিচ্ছেন না কোনো কোনো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একজন শিক্ষকের পক্ষে কি করণীয়? তাহলে তাকে সঙ্গে সঙ্গে ডিআই অফিসকে জানাতে হবে যে এরকম সরকার আমাদেরকে ট্রান্সফার দিচ্ছে সরকারি নিয়ম মেনে আর কি, হুম। কিন্তু কিছু প্রধান শিক্ষক, এটা আমাদের কানেও আছে, আচ্ছা আচ্ছা যে তারা চাইছিল না এই ট্রান্সফার প্রসেসটা চলুক আচ্ছা সাকসেসফুলি আর কি। আচ্ছা তো স্বাভাবিকভাবে তারা এটাকে ব্যাকড়া দিতে চাইবে। প্রধান শিক্ষকদের অনেকেই ভালো আমি শুনেছি, আচ্ছা। আবার একাংশ বা কিছু অংশ জানেন তো আপনারা সবাই হুম। যে এই ট্রান্সফার প্রসেসটার বিরোধী তারা, ঠিক আছে, আচ্ছা এবং সেটাকে ব্যাকড়া দেওয়ার জন্য যত অনৈতিক কাজ করার
সেই রকম অনৈতিক কাজও করে যাচ্ছে, সেই অভিযোগ আমাদের কাছে এসে জমা পড়েছে। আমাদের মনে হচ্ছে যে এটা সমাধান করতে পারবে ডিআই অফিস। আচ্ছা আচ্ছা ডিআই অফিসকে দিয়ে এটা করাতে হবে। আচ্ছা, প্রাথমিক শিক্ষকদের যে ট্রান্সফার গুলো হয়েছে, বিশেষত আমরা দেখলাম যে আগে 366 জন, তারপরে আবার 18 জনের একটা লিস্ট 384 জন, আবার গত 8ই ফেব্রুয়ারি 2021-এ প্রায় 320 জনের একটা লিস্ট বের হয়েছে। টোটাল প্রায় দুটো লিস্ট মিলে যদি আমি ধরি তাহলে প্রায় 704 জনের মতো নামের তালিকা আপাতত বের হয়েছে। তো তার মাঝখানেও আবার কিছু হয়েছে বিক্ষিপ্তভাবে, জানেন। মাঝেও কিছু জানুয়ারি হয়েছে, মাসের কিছু শেষে লিস্ট বের হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল ওই লিস্টের মধ্যেই ওটা আবার যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা 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 মানে সমস্ত জেলা ওখানে একটা সংমিশ্রণ আছে, তো সেখান থেকে আবার আইসোলেট করে পার্টিকুলার জেলা ওয়াইজ আবার নাম বেরিয়েছে, ওই নামগুলোই বেরিয়েছে, আমি সেটা লক্ষ্য করেছিলাম। তো সেক্ষেত্রে স্যার জেলা ট্রান্সফারের মানে যে সমস্ত শিক্ষকরা আগে নাম বেরো হয়নি বা মিডিয়াম ভুল বা ভুল জেলায় ট্রান্সফার হওয়ার জন্য বা সিঙ্গেল টিচার হওয়ার জন্য, তো ওনাদের কি কোনো স্টেপ নিচ্ছে আলাদা করে? এগুলো কারেকশন করার চেষ্টা করছে, কিন্তু কতটা করে উঠতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে আমার। কারণ ভোটের আগে তো টাইম খুবই অল্প। হ্যাঁ, খুব অল্প সময়, এবং আপনি জানেন যে এতদিন তো ডিউটি হতো রোস্টার করে করে, মানে কর্মীরা যারা তারা রোস্টার করে করে আসতেন আর কি। এই গত সোমবার থেকেই কম্পালসারি হয়েছে, মানে গতকাল থেকে আর কি। আচ্ছা, তো স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে কতটুকু করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এর মধ্যে আছে যেগুলো প্রসেসের মধ্যে আছে, সেগুলো কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হলে গুলি করা যায়, কিন্তু নিয়ম অনুযায়ী করা যায়, সরকারি নিয়ম অনুযায়ী করা যায় কিন্তু। এবার সরকার যদি নিজেরা বাহানা দেখায় যে আমরা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে কিছু করবো না। তো স্যার এই যে প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফারের লিস্ট বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে ইন্ট্রা আর ইন্টার ডিস্ট্রিক্ট দুটো মানে অর্থাৎ সার্কেল ট্রান্সফার এবং ডিস্ট্রিক্ট ট্রান্সফার দুটো একসাথে নাম বেরোচ্ছে। তো এক্ষেত্রে শিক্ষকদের সারপ্লাস অ্যাডজাস্ট করে করা হচ্ছে না স্পেশাল রাউন্ডে করা হচ্ছে, নাকি ওই আইএসএমএস পোর্টাল ধরে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করা হচ্ছে, কিছু এটা ক্লিয়ারলি কিন্তু কেউ বলতে পারছে না। তো আমার মনে হচ্ছে সবগুলোকে মিলিয়ে মিশিয়ে করছে, কারণ দেখতে পাচ্ছি সার্কেল ট্রান্সফারই বেশি দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট। আমি বুঝতে পেরেছি, এটা নিয়ে ক্লিয়ারলি কেউ কিছু বলতে পারছে না। তো আমি যতটুকু আন্দাজ করলাম যে মোটামুটি এটা সব মিলিয়েই হচ্ছে আর কি, মানে স্পেশাল ট্রান্সফার বলুন, সার্কেল ট্রান্সফার বলুন, বা হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রান্সফার আর কি, সবগুলোকে মিলিয়ে একসঙ্গে করছে আর কি। তো স্যার ভোটের ফার্স্ট ট্রেনিং এর আগে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি আগে কি জেলা ট্রান্সফার বা প্রাথমিক শিক্ষকদের যেটা হচ্ছে স্পেশাল কাউন্ট ট্রান্সফারের কোনো তালিকা বা বড় তালিকা প্রকাশ হতে পারে এরকম? ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে যা হওয়ার এই সপ্তাহেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় হোক ছোট হোক মোটামুটি যে তালিকা বেরোবে এই সপ্তাহের মধ্যেই বেরোবে। আচ্ছা, যদি 17 তারিখে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আপনি ধরে নিন এই সপ্তাহটা হচ্ছে লাস্ট থাকবে, তাই না? আচ্ছা 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 আচ্ছা। আর স্যার কোনো শিক্ষক মানে এখনো যদি বিকাশ ভবনে আবেদন করেন, ওনারা কি আবেদন করতে পারেন? আবেদন নিচ্ছে, হতে পারে বা প্রাইমারি স্কুল হতে পারে, স্পেশাল হতে পারে বা মিউচুয়াল ট্রান্সফার। আবেদন নিচ্ছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো এই মুহূর্তে কাজ হবে বলে আমার মনে হচ্ছে না, আবেদন করতেই পারেন। ঠিক আছে স্যার, মোটামুটি একজন অসংখ্য ধন্যবাদ।